নমস্কার, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, আমারই রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপি মূলো ভাজা। আর এই শীতকালে তো মূলো খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে 1 কেজির মতো মূলো নিয়ে নিয়েছি। দিয়ে মূলোগুলোকে সুন্দর করে গোটায় আগে ধুয়ে নিয়েছিলাম একবার। সুন্দর করে কেটে দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে। একদম যতটা হাত দিয়ে কাটা হয়েছে, এগুলো কোনো সরু সরু করে দেখুন সুন্দর করে কেটে তারপরে আবার ধুয়ে নিলাম। দিয়ে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে একটা শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম। মাজা কড়াইতে না নুনটা দিলে বেশ ভাজাটা ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম মেথি ফোড়ন তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতাকে চিড়ে। ফোড়নটা দেখুন খুব সুন্দর হয়েছে। ফোড়নটা সুন্দর ভাজা হলে তরকারির গন্ধটাও খুব সুন্দর হয়। দিয়ে মূলোগুলো দিয়ে দিলাম। দিয়ে মূলোগুলো দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। তারপরে অল্প পরিমাণে হলুদ। মূলো ভাজা যেহেতু সাদা সাদা তরকারি, এটাতে হলুদের পরিমাণটা কম লাগে। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এবার একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নেব। একটু গ্যাসটাকে একটু সিম করে দিলাম। দিয়ে ঢাকনাটা তুলে আবার নেড়ে নিলাম। দেখুন কতটা কমে গেছে। এটা 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে আবার ঢেকে ঢেকে রান্না করে নেবো। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে এইসব তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। রান্নাটা আমার হয়ে এসছে, অনেকটাই সময় লেগেছে। দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এইটা শেখা আমার মা ঠাকুমাদের কাছ থেকে। চালের গুঁড়ো দিলে বেশ তরকারিটা ভালো একদম মিশে যাবে। এবার রান্নাটা হয়ে এসছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই মূলো ভাজাটা না গরম ভাতের সঙ্গে যারা মূলো খেতে ভালোবাসে, একদম এক মূলো ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আশা করি, আমার তো ভীষণই ভালো লাগে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন। ভীষণ ভীষণ ভালো হয়েছিল, খেতেও ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন।